শ্রী নমো ভগবতে বাসুদেবাই নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জীবনটাকে এই শ্বাস প্রশ্বাসের মধ্যেই কি লুকিয়ে আছে আমাদের অস্তিত্বের সবটা গল্প, নাকি এর চেয়েও অনেক গভীরে, অনেক অদৃশ্য স্তরে লুকিয়ে আছে এক চিরন্তন সত্য, যে সত্যকে আমরা প্রতিদিন ভুলে থাকি নানা ব্যস্ততার মধ্যে, মোহের মধ্যে, চাওয়া পাওয়ার গোলক ধাঁধায়। আমরা ভাবি আমার সংসারটাই আমার জগৎ, আমার আবেগই আমার সত্য, আমার ধর্ম, আমার মত, আমার স্থিতি, এই আমি। কিন্তু হঠাৎ একটা আঘাত আসে, কেউ হারিয়ে যায়, কিছু ভেঙে পড়ে, জীবন থমকে দাঁড়ায়। আর তখনই প্রশ্ন জাগে, এত কিছু নিয়ে এত সংগ্রাম করে শেষে কি পেলাম? সত্যটা তাহলে কি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই যুগে যুগে মনীষীরা ডুব দিয়েছেন ঈশ্বর চিন্তায়। তারা বলেছেন এই জগৎ মায়া, পরিবর্তনশীল, ভাঙনশীল, কিন্তু এই সব কিছুর পেছনে আছেন এক অদৃশ্য কিন্তু সর্বব্যাপী চেতনা ভগবান। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায়ের শ্লোকগুলো যেন সেই চেতনার এক আভা। এই শ্লোকগুলো শুধু গ্রন্থই নয়, এই এক আত্মার আর্তনাদ, এক অন্বেষণের দিগন্ত, এক শুধু দৃষ্টিভঙ্গির জন্ম। যে ঈশ্বর সর্বজ্ঞ, সর্বত্র বিরাজমান, যার কাছে সময় স্থানের সীমা নেই, তার স্মরণেই জীবনের সত্য উন্মোচিত হয়। এই সংসার এক আবরণ, এক বিভ্রম, যেখানে জন্ম মৃত্যু, সুখ দুঃখ সবই এক গোলক ধাঁধা, যেখানে মানুষ পথ হারায়। আর সেই অন্ধকার থেকে আলো দেখাতে পারেন শুধু সত্যজ্ঞ গুরু ও ভগবান। ঈশ্বরকে জানার উপায় কি? যার গুণের সীমা নেই, যার কৃপা অসীম, যিনি সমস্ত সৃষ্টির মূল, তাকে জানার জন্য চাই শ্রদ্ধা, বৈরাগ্য আর শুদ্ধ চিন্তা। এই বিশ্বে যদি কিছু চিরন্তন থেকে থাকে তা হলো ঈশ্বর, বাকি সবই ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল, ধোকার মতো মায়াবী। আমরা যা মনে করি, ভাবি, জানি, সব যদি ভুল হয়, তাহলে আমাদের স্থিতি, আমাদের সত্যবোধও কি মিথ্যে? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আমাদের দাঁড়াতে হয় আত্মার দরজায়, ভবনের নয়, বাহ্যিক ধর্মের নয়, ভক্তির সত্য দরজায়। এই শ্লোকগুলো আমাদের শেখায় সত্য একটাই, সেই সত্য হলো ঈশ্বর, যার থেকে সৃষ্টি, যার মধ্যে লয়, আর যার স্মরণে জীবন পায় শুদ্ধি, শান্তি ও পরিপূর্ণতা। আজকের এই যাত্রায় আমরা একসঙ্গে ডুব দেব সেই সত্যের সন্ধানে, যে সত্য বদলে দেবে ভাবনার ধরন, জীবনের উপলব্ধি আর চেতনার দৃষ্টিভঙ্গি। এটা শুধু শ্লোকের ব্যাখ্যা নয়, এ এক আত্মার জাগরণ, যেখানে আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন। চলুন শুরু করি এই শাশ্বত যাত্রা ভগবানের সেই চিরন্তন গৌরবের পথে। জীবনের ব্যস্ততার মাঝে আমরা অনেক সময় ভুলে যাই আসল বীরত্ব কি, কে সত্যিকারের শ্রেষ্ঠ মানুষ, কে সেই রাজা, সেই নেতা, যিনি শুধু নিজের জন্য নয়, পুরো সমাজের কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের ৬ষ্ঠ শ্লোকে বলা হয়েছে এমন এক মহাপুরুষের কথা, যিনি শুধু রাজাই ছিলেন না, ছিলেন নৃপোত্তম, রাজাদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি ছিলেন ধর্মজ্ঞ, বুদ্ধিমান, হৃদয়বান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকহিতম, অর্থাৎ সাধারণ মানুষের উপকারে নিজেকে নিবেদিত। এই শ্লোকটি কার জন্য বলা হয়েছিল জানেন? এই শ্লোকটি বলা হয়েছিল মহারাজ পরীক্ষিতের জন্য। এই মহারাজ পরীক্ষিত, যিনি জন্মেছিলেন যুদ্ধের ধ্বংসাবশেষে, কিন্তু তার জন্মই ছিল শান্তির বার্তা নিয়ে। এখানে লোকহিতম শব্দটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ রাজা যদি নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে জনতার কল্যাণে কাজ করেন, তবেই তিনি নিপোত্তম। এটা শুধু রাজাদের জন্য নয়, আমাদের জন্য প্রযোজ্য। আজকের দিনে আমরা কেমন মানুষ হতে চাই? নিজেকে নিয়ে ব্যস্ত, নাকি এমন এক মানুষ যার অস্তিত্ব অন্য কারো মুখে হাসি ফোটায়? মহারাজ পরীক্ষিত ছিলেন সেই রকমই এক রাজা। তিনি জানতেন জীবনের শেষ মুহূর্তে দেহ যাবে, কিন্তু কর্ম থেকে যাবে। এখানে একটু ফিরে যাই মহাভারতের পটভূমিতে। পরীক্ষিতের দাদা ছিলেন অভিমন্যু, আর বাবা উত্তর কুমার। দাদু ছিলেন স্বয়ং অর্জুন। একটি পরিবারের মধ্যে সাহস, ত্যাগ ও সত্যের বীজ রোপিত হয়েছিল যুদ্ধক্ষেত্রে। কিন্তু সেই যুদ্ধ জয়ের পর কৌরবদের শেষ করে যখন শান্তি প্রতিষ্ঠা হয়, তখন কে আসেন সিংহাসনে? পরীক্ষিত। একটি রক্তাক্ত যুদ্ধের পর তিনি নতুন করে গড়তে চেয়েছিলেন সমাজকে, যেখানে থাকবে ধর্ম, জ্ঞান ও মানুষে মানুষে ভালোবাসা। তিনি রাজত্ব করেছিলেন স্বল্প সময়ের জন্য, কিন্তু সেই সময় করে গেছেন অগণিত কল্যাণময় কাজ। আজকের যুগে যদি আমরা পরীক্ষিতের মতো জীবন চাই,
তবে আমাদের জীবনের লক্ষ্য হতে হবে লোকহিতম, অর্থাৎ অন্যের কল্যাণ। একজন শিক্ষক, ডাক্তার, পুলিশ, কৃষক বা একজন বাবা মাও হয়ে উঠতে পারেন নিপত্তম, যদি তিনি দায়িত্বকে নিজের স্বার্থের ওপরে রাখেন। একজন শিক্ষক যখন রাত জেগে ছাত্রদের জন্য পড়া তৈরি করেন, একজন মা যখন নিজের খাবার বাচ্চার মুখে তুলে দেন, একজন রিক্সাওয়ালা যখন ঝড় বৃষ্টিতে ভিজেও যাত্রীকে পৌঁছে দেন ঠিক মতো, তখনই তার মাঝে ফুটে ওঠে লোকহিতমের আলো। আজকের দুনিয়ায় লোক দেখানো কাজ অনেক হয়, কিন্তু প্রকৃত কল্যাণ সেই যেটা নীরবে করা হয়। সত্যিকারের হৃদয় দিয়ে শ্রীমদ্ ভাগবত আমাদের শেখায় মানুষের শ্রেষ্ঠত্ব ক্ষমতায় নয়, বরং তার দৃষ্টিভঙ্গিতে, তার হৃদয়ে আর তার ত্যাগে। পরীক্ষিতের মতো বুদ্ধিমান, ধর্মজ্ঞ, ধীর এবং হৃদয়বান হয়ে যদি আমরা এগিয়ে যাই, তবে প্রতিটা ঘরেই গড়ে উঠবে এক একজন নিপত্তম। আমাদের জীবনে যদি কেউ শিখিয়ে যেতে পারেন কিভাবে বাঁচতে হয়, তবে তা হলেন সেই মানুষ যিনি নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচেন। কারো কাছে জীবন শুধুই দায়িত্বের বোঝা, কারো কাছে জীবনের অর্থ শুধুই উপার্জন। আবার কেউ কেউ আছেন যারা জীবনের গভীরতায় ডুব দিতে ভালোবাসেন। তাদের জন্যই শ্রীমদ্ ভাগবতম একটি অমৃতের মতো পথপ্রদর্শক। আজ আমরা শুনব সেই মহান শ্লোকের কথা, যা শ্রীমদ্ ভাগবতকে তুলনা করেছে এক স্বর্ণ ফলযুক্ত গাছের ফলের সঙ্গে, যা নিঃসৃত হয়েছে এক পবিত্র মৌখিক উৎস থেকে, যা শ্রবণ করলে হৃদয় জেগে ওঠে, আত্মা পবিত্র হয়। নিগম কাল পাতারো, নিগম অর্থাৎ বেদ, যা এক কল্প বৃক্ষের মতো, যে গাছে আপনি যা চাইবেন তাই পাওয়া যাবে। কিন্তু এই গাছের সবচেয়ে সুস্বাদু ফল হলো ভাগবত। কেন জানেন? কারণ ভাগবত শুধু ধর্ম, জ্ঞান বা উপদেশই নয়, এটা এক রসমালয়, চিরকালীন মাধুর্য, প্রেম আর ঈশ্বর তত্ত্বের পরিপূর্ণ অভিব্যক্তি। সুখ মুখাদ অমৃত দ্রব্য সংযুতম, এই অমৃত ফলটি দিয়েছেন শ্রী সুখদেব, যিনি নিজেই ছিলেন নিরাসক্ত, নির্বিকার, পূর্ণ জ্ঞানে বিভোর। এবার একটু ফিরে যাই মহাভারতের কাহিনীতে। যখন মহাভারত শেষ, তখন দুতির মাঝে এক বিষণ্ণতা। পাণ্ডবরা জিতলেন ঠিকই, কিন্তু হৃদয়ে কি শান্তি ছিল? না। সব হারিয়ে অর্জুন, ভীম, যুধিষ্ঠিরা বুঝলেন এই জগতে কিছুই চিরস্থায়ী নয়। ক্ষমতা, সম্মান, এমনকি প্রিয়জন সব একদিন চলে যায়। তখনই আসে সেই প্রশ্ন, তবে জীবনের অর্থ কি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই পাণ্ডবরা যান তপস্যায়। যুধিষ্ঠির ত্যাগ করেন সিংহাসন, কিন্তু উত্তর আসে আসলে অনেক পরে, ভাগবতের মাধ্যমে। এই ভাগবত পুরাণ সেই আলো যা মহাভারতের যুদ্ধের ছায়াকে আলোয় রূপ দেয়। এই ভাগবত পুরাণ সেই অমৃত যা পরীক্ষিতের মৃত্যু ভয়কে আশীর্বাদে রূপান্তরিত করে। আজকের যুগে আমরা প্রতিদিন কত তথ্য পাই, খবর, ভিডিও, পোস্ট, সবই জানি, কিন্তু হৃদয় কি ভরে? না, কারণ এগুলো রসহীন, আনন্দহীন। শ্রীমদ্ ভাগবত বলে, যে শাস্ত্র কেবল ভয় দেখায়, উপদেশ দেয়, তা হয়তো মস্তিষ্ক জাগায়, কিন্তু ভাগবত জাগায় হৃদয়। এটা সেই রসমালয় যার প্রতিটি শব্দ যেন নরম তুলোর মতো হৃদয় ছুঁয়ে যায়। ঠিক যেমন ছোটবেলায় মা কানের পাশে বসে গল্প শোনাতেন, ভগবান শ্রীকৃষ্ণের লীলার প্রতিটি ঘটনা আমাদের ভুলে যাওয়া বিশ্বাসগুলো ফিরিয়ে আনে। এই শ্লোকে বলা হয়েছে, মোহরহ রসিকা ভুবি ভাবুকা, এই রসিক ও ভাবুকজন, পুনঃ পুনঃ এই ভাগবত পান করো। যেমন চাঁদের আলোয় আবার আবার স্নান করে মন, তেমনি ভাগবতের রসে বারবার ডুব দাও। এই পৃথিবীতে সবাই টাকা, খ্যাতি, ক্ষমতার পেছনে ছুটছে, কিন্তু কিছু মানুষ এখনো আছেন যারা শান্তি চান, ঈশ্বর চান, প্রেম চান। এই শ্লোক তাদের জন্য। জীবনের পথ কখনো কঠিন হয়, কখনো বিষাদময়, কিন্তু যে মানুষ ভাগবত পড়ে, শুনে ও হৃদয় দিয়ে উপলব্ধি করে, সে কখনো একা থাকে না। কারণ এই গ্রন্থ শুধু বই নয়, এটা একজন সহচর, বন্ধু আর আত্মার নিরাময়কারী। আজকের এই ক্ষণস্থায়ী ক্লান্তিকর জীবনে চলো আমরা নিজেকে দিই সেই রস, যে রস অমৃত, যে রস পরম, যে রস শুধুই ভাগবত থেকে পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবত আমাদের শুধু শিক্ষাই দেয় না, এটি আমাদের হৃদয়কে ভরিয়ে তোলে। তাকেই বলে ভাগবত রসমালয়। পান করো বারবার, যতবার পারো, কারণ এই জীবনের সত্য রস। যখন কলিযুগে মানুষের চক্ষু অন্ধ হয়ে পড়ে, তখন প্রকৃত ধর্ম নষ্ট হয়। ধর্ম রক্ষার উদ্দেশ্যে ক্ষত্রিয় বালকদের অসন্তোষ ও আসরিক শক্তির উত্থান ঘটে। এই অবস্থায় ধর্ম রণমঞ্চে প্রবেশ করে। তুমি যখন চোখ মেলো চারপাশে, তুমি কি দেখতে পাও? সত্য? তুমি কি দেখতে পাও ন্যায়? না, চারপাশে শুধু স্বার্থ,
প্রতারণা, লোভ, হিংসা। আমরা বেঁচে আছি কিন্তু আমরা জেগে নেই। আমরা ধর্মের কথা বলি কিন্তু কি সত্যি আমরা তাকে পালন করি? এই শ্লোক আমাদের দেখায় যখন ধর্ম হারিয়ে যায় তখন ঈশ্বর নিজেই একটি যুদ্ধের মাধ্যমে ধর্মকে ফিরিয়ে আনেন। ধর্ম প্রকৃতিত্ব ই অপরক্ষিত। ধর্ম মানে শুধু পূজা বা আচার নয়। ধর্ম মানে সৎপথে চলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, ন্যায়কে আঁকড়ে ধরা। কিন্তু কলিযুগে যখন মানুষ মোহে পড়ে যায় তখন ধর্ম আর চোখেই পড়ে না। সেই অন্ধতা নষ্ট করে আমাদের চেতনা। কলৌ নষ্ট দৃষ্টে। কলিযুগে মানুষ দৃষ্টিশক্তি হারায় না চোখের, হারায় হৃদয়ের দৃষ্টিশক্তি। এই দৃষ্টিহীনতায় জন্ম দেয় অন্ধকারের, যেখানে সত্য বিক্রি হয় এবং মিথ্যা হয় প্রতিষ্ঠিত। এই শ্লোকটি সেই পর্বের দিকে নিয়ে যায় যখন মহাভারতে যুদ্ধ কেবল দুই পক্ষের যুদ্ধই ছিল না, এটি ছিল ধর্ম ও অধর্মের যুদ্ধ। কৌরবরা শুধু নিজের ভোগের জন্য শাসন চাইত, আর পাণ্ডবরা চেয়েছিল ন্যায় প্রতিষ্ঠা করতে। শ্রীকৃষ্ণ জানতেন এই পৃথিবীতে যখন ধর্ম হরণ হয় তখন যুদ্ধ অনিবার্য। তাই শ্রীকৃষ্ণ শান্তি দূত হয়ে গিয়েও শান্তি স্থাপন করতে পারেননি। তিনি দেখলেন ধর্মকে রক্ষা করতে হলে অস্ত্র ধরতেই হবে। এই জন্যই শ্লোকে বলা হয়েছে রণরঞ্জিত। ধর্ম এখন রণক্ষেত্রে প্রবেশ করেছে। আজকের যুগেও কি কিছু বদলেছে? যখন একজন সৎ মানুষকে সমাজ ফেলে দেয়, যখন সত্য কথা বলার অপরাধে মানুষ হারায় চাকরি, সম্মান, জীবন, তখন বুঝতে হয় ধর্ম আবার যুদ্ধ করছে। আমরা কেউ তা দেখি, কেউ আবার দেখি না, কিন্তু প্রতিটি যুগেই সত্য ও মিথ্যা সংঘাত ঘটে। আজকের দিনের রণক্ষেত্র আর কুরুক্ষেত্র নয়। আজকের যুদ্ধ হচ্ছে মানুষের ভেতরে, তার মন, তার সিদ্ধান্ত, তার সাহসে। অসন্তস্য ক্ষত্রিয় বালকানাং। ধর্ম যখন ধ্বংস হয় তখন প্রকৃত বীরদের হৃদয়ে অসন্তোষ জাগে। এই অসন্তোষ হিংসার নয়, এটি ন্যায়ের জন্য ক্রোধ। ভাগবতের মতে ধর্মকে রক্ষা করতে হলে তরুণ, সাহসী, সৎ ব্যক্তিদের হৃদয়ে আগুন জ্বলে উঠতে হবে। আজও আমাদের চারপাশে এমন অনেক যুধিষ্ঠির, অর্জুন, অভিমন্যু রয়েছেন। তারা চুপচাপ দেখছেন সমাজের অবক্ষয়, কিন্তু অপেক্ষা করছেন সত্যের পক্ষে দাঁড়ানোর। অসুরানাং চ হিতং দৌধৌ। আসরিক শক্তি শুধু বাইরে নয়, আমাদের ভেতরেও বাস করে এক দুর্যোধন, যে চায় অহংকারে ডুবে থাকতে, যে পরার্থে নয় শুধু নিজের জন্য বাঁচে। এই আসরিক শক্তি যখন মাথা তোলে তখনই ঈশ্বর পৃথিবীতে কোনো না কোনো উপায়ে আসেন তাদের দমন করার জন্য। এটাই ভাগবতের চিরন্তন বার্তা। এই শ্লোক কেবল অতীতের কথা বলে না, এটি আমাদের বর্তমান ও ভবিষ্যতের দর্পণ। প্রতিটি যুগে ধর্ম হারায়, আবার নতুন করে জাগে কিছু সৎ মানুষের ভিতর দিয়ে। তাই যদি তুমি নিজেকে একা মনে করো, সত্যের পথে জানো তুমি একা নও, ঈশ্বর তোমার সঙ্গেই আছেন। ঠিক যেমন শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের পাশে। তুমি যদি কখনো অন্ধকারে পথ হারাও, ভাগবতের এই শ্লোক স্মরণ করো। ধর্ম আবার উঠবে, যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। কারণ এই শ্লোক বলছে, যেখানে কলি অন্ধ করে দেয় চোখ, সেখানে ঈশ্বর জাগিয়ে দেন হৃদয়। তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার অপার দিব্য লীলার মাধ্যমে নানা স্থানে নিজেকে প্রকাশ করেছেন। তিনি পাপীদের ধ্বংসকারী এবং যাদবদের বন্ধনের, সংসার ও পার্থিব বন্ধন থেকে মুক্তির কারণ। একজন মানুষ জন্মায়, বাঁচে, আবার একদিন চলে যায়, কিন্তু এমন কিছু আত্মা পৃথিবীতে আসে যারা শুধু জন্মাতে নয়, ইতিহাস গড়তে আসে। তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ এক একটা লীলা, যেখানে ঈশ্বর নিজে খেলেন মানুষের আকারে। শ্লোকে বলা হয়েছে তত্ত্বতত্ত্বামৃত তত্ত্বালীলায়া দিব্যয়া সহ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলার কথা ছড়িয়ে আছে শ্রুতিতে, পুরাণে, রুচিতে, সংস্কৃতিতে, হৃদয়ে। তিনি কোথায় ছিলেন না? গোকুল, বৃন্দাবন, মথুরা, দ্বারকা, সর্বত্রই তিনি নিজেকে প্রকাশ করেছেন, কিন্তু সাধারণের মতো নয়, দিব্য লীলার মাধ্যমে। লীলা শব্দটি এক অসাধারণ সৌন্দর্য আছে। শ্রীকৃষ্ণ যেটা করেন সেটা কখনো কর্তব্যের মধ্যে সীমাবদ্ধই নয়, তা এক দিব্য খেলা। যেন ঈশ্বর তার ভক্তদের সঙ্গে হৃদয়ে খেলা খেলছেন। ছোট শ্রীকৃষ্ণ যখন দুধ চুরি করতেন, তা ছিল এক নিষ্পাপ আনন্দের বার্তা। যখন কালীয় নাগকে দমন করেন, তা ছিল অহংকারের বিনাশ। আর যখন কুরুক্ষেত্রের রথে দাঁড়িয়ে গীতার জ্ঞান দেন, তখন তা মানব জাতিকে সত্য ও ধর্মের পথ দেখানোর মহান চেষ্টা। এই সবই তার দিব্য লীলা, যেখানে একদিকে আনন্দ, অন্যদিকে জ্ঞান। পাপিনাং প্রাণীনাং হন্তা। তিনি পাপীদের ধ্বংসকারী, তবে এই ধ্বংস বাহ্যিক নয়। তিনি মানুষের ভেতরের পাপ, অহংকার, লোভ, মোহ
এসব ধ্বংস করতে আসেন। যেমন পুতনা, যিনি শিশু রূপে কৃষ্ণকে বিষ খাওয়াতে এসেছিলেন, কিন্তু কৃষ্ণ শুধু তার শরীর নয়, আত্মাকেও মুক্তি দেন, কারণ তিনিই জানেন কার পেছনে পাপের পর্দা আর কার পেছনে অজ্ঞানতা। কংস, কৃষ্ণের মামা, তিনি ভয়ে ভীত হয়ে নিজের ভাগ্নেকে মারতে চেয়েছিলেন। কৃষ্ণ শেষ পর্যন্ত কংসকে বধ করলেন, কিন্তু তা ছিল শুধু পাপের অবসান। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, ভগবান পাপের নিন্দা করেন না শুধু, তিনি তার মূল পর্যন্ত গিয়ে তা সমূলে উৎপাটন করেন, এবং তা শুধু বাইরে নয়, ভেতরের। আমাদের জীবনে যখন অহংকার, হিংসা, প্রতিহিংসা জমতে শুরু করে, তখন তিনি কোনো না কোনো ভাবে আমাদের জীবনে প্রবেশ করেন। একজন গুরু, একজন বন্ধু, এক বিপদ, এক উপলব্ধির মাধ্যমে। তখন আমরাও বুঝি তিনি পাপ বিনাশ করতে এসেছেন, আমাদের মুক্ত করার জন্য। যাদু নাং যত বন্ধন, নিজের জাতিকেও বাঁধেন মোক্ষের জন্য। এই অংশটি সবচেয়ে চমৎকার। শ্রীকৃষ্ণ নিজের যাদব বংশে জন্মেছেন, কিন্তু এক সময় এমন পরিস্থিতি আসে যখন সেই যাদব বংশে জন্ম নেয় অহংকার, শক্তির দম্ভ। তখন ভগবান সেই নিজেরই জাতির অহংকার বিনাশ করেন। প্রভাস তীর্থে যাদবদের অন্তকলহের মাধ্যমে এখানে এক গভীর সত্য লুকিয়ে আছে। ভগবান পক্ষপাত করেন না, তিনি শুধু ভক্তের, ধর্মের, সত্যের পক্ষে। যদি নিজের পরিবারে অহংকার, হিংসা, স্বার্থপরতা জন্ম নেয়, তবে সেখানেও তিনি বাঁধন ছিঁড়ে দেন, কারণ ঈশ্বর শুধু আশ্রয়দাতাই নন, তিনি শুদ্ধিকারক। এই শিক্ষা আজকের সমাজে ভীষণ প্রাসঙ্গিক। বাবা মায়ের প্রতি কর্তব্য ভুলে যাও, সংসার ভেঙে যায়। ধর্মের নামে ভণ্ডামি করো, একদিন মুখোশ খুলে যায়। আত্মীয় বা বন্ধু নামে অন্যায় করো, সম্পর্কের পর্দা টেনে ধরে ঈশ্বর নিজেই। এজন্যই বলা হয়, শ্রীকৃষ্ণ শুধু প্রেমের ঈশ্বর নন, তিনি ন্যায়ের নীরব রক্ষাকর্তাও। মহাভারতের পরবর্তী সময়ে দ্বারকা এক উন্নত নগরী, কিন্তু যাদব বংশের ভেতরে দেখা যায় এক অহংকার পূর্ণ পতন। একদিন যুবকরা মজা করে এক ঋষিকে জিজ্ঞাসা করে, ঋষি অভিশাপ দেন, এই পেট থেকে জন্ম নেবে এক মুষল, অর্থাৎ লোহা, যার দ্বারা যাদব বংশই ধ্বংস হবে। এটা কোনো মিথ নয়, এটা এক চেতনার প্রতীক। যখন শক্তিশালী সমাজ ভ্রষ্ট হয়, তখন তা নিজের ভারেই ধ্বংস হয়। কিন্তু লক্ষ্য করো, এই পতনের মধ্যে শ্রীকৃষ্ণ ছিলেন নীরব। তিনি জানতেন যা হতে হবে তাই হবে। এটাই লীলা, এটাই ধর্ম রক্ষার মহাযাত্রা। এই শ্লোক আমাদের শেখায়, ভগবানকে যদি খুঁজো, দেখো তার লীলায়। যদি জানতে চাও ঈশ্বরকে, বোঝো তিনি কিভাবে পাপ ধ্বংস করেন। যদি মুক্তি চাও, প্রস্তুত থাকো, তোমার ওই অন্তরে যাদব বংশ একদিন ভাঙতে হবে। ঈশ্বর যখন আসেন, তখন কেবল পূজা বা প্রার্থনার জন্যই আসেন না, তিনি আসেন বিবেক জাগাতে, পাপ নাশ করতে, আর শেষমেশ আমাদের বাঁধন ছিঁড়ে দিয়ে মুক্তির পথে নিয়ে যেতে। এই শ্লোক সেই চেতনারই গভীর আহ্বান। শ্রদ্ধা রাখো, হৃদয় খোলো, আর নিজের মধ্যকার পাপ আর অহংকারের বিরুদ্ধে প্রস্তুত হও। কারণ যেখানে ঈশ্বরের লীলা, সেখানেই মুক্তি, আর যেখানে মুক্তি, সেখানে তিনি শ্রীকৃষ্ণ। তিনি একমাত্র সত্য আশ্রয়, সমস্ত জীব, জড় ও চেতন সত্তার আশ্রয় তিনি। তিনি সৎ ও অসৎ এর ঈশ্বর, যার বোধ অনুযায়ী যা সত্য মনে হয়, তা যদি মিথ্যা হয়, তবে সেই কল্পিত স্থিতিও সত্য নয়। কবিগণ অর্থাৎ জ্ঞানীরা এমন মিথ্যা বা কল্পনাকে কিভাবে গ্রহণ করতে পারেন? সত্য কি? আমরা প্রতিদিন যে জগতে বাঁচি, সেই জগৎটাই কি সত্য? যা দেখি, যা ছুঁই, তাই কি চরম বাস্তব? নাকি এই সব কিছুর ওপরে কিছু আছে যাকে আমরা অনুভব করতে পারি কিন্তু ধরতে পারি না? এই প্রশ্নগুলো বহু যুগ ধরে তাড়িয়ে বেড়াচ্ছে মানব জাতিকে, আর সেই প্রশ্নের উত্তরই দেয় এই শ্লোকটি। তিনি একমাত্র সত্য আশ্রয়, সবকিছুর ভিত্তি, সবকিছুর মূলে আছেন এক চেতনা, ভগবান। আমরা প্রায়শই দ্বিধায় পড়ি, কে ভালো কে মন্দ, কে সত্য বলছে আর কে মিথ্যা। কিন্তু আমরা যেটাকে সত্য বলে বিশ্বাস করি, তা অনেক সময় আমাদের অজ্ঞানতা বা পরিস্থিতি নিরিখে গঠিত। যেমন ধৃতরাষ্ট্র ভাবতেন দ্রৌপদীর বস্ত্রহরণ এক রাজসভায় স্বাভাবিক ঘটনা, কিন্তু সেটা ছিল তার নিজের পক্ষপাতমূলক উপলব্ধি। সেখানে সত্য ছিল পাপ হচ্ছে। কর্ণ ভাবতেন তিনি কৌরবদের প্রতি অনুগত থেকে ধর্ম পালন করছেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, পক্ষ যদি অন্যায় হয়, তবে আনুগত্য পাপ। এই উদাহরণগুলো প্রমাণ করে আমরা অনেক সময় যা সত্য ভেবে ধরে নিই, তা আদতে মিথ্যা কেন? কারণ আমাদের চেতনা সীমিত। আমরা যে জ্ঞান, পরিবেশ, আবেগ, লোভ বা ঘৃণার মধ্যে থাকি, সেই প্রেম থেকেই আমরা সত্য মিথ্যা যাচাই করি। কিন্তু ঈশ্বর,
তিনি এই সব কিছুর ঊর্ধ্বে। তার কাছে সত্য মানে যা চিরন্তন, যা কেবল এক সময় বা অবস্থার জন্য নয়, সর্বকালের জন্য সত্য। আমরা ভেবেই নেই আমার ঘর, আমার পরিবার, আমার টাকা, আমার বন্ধু, এটাই আমার আশ্রয়। কিন্তু জীবন যখন ঝড় তোলে, তখন একে একে সব আশ্রয় আমাদের চোখের সামনেই হারিয়ে যায়। টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু শান্তি কেনা যায় না। পরিবার পাশে থাকে, কিন্তু মৃত্যুতে সবাই একা। বন্ধুরা পাশে থাকে, কিন্তু বিপদে হারিয়ে যায় অনেকেই। এই সব কিছুর পরেও যদি কিছু অটল থাকে, তা হলো ভগবানের অস্তিত্ব, তার নাম, তার আশ্রয়, তার করুণা। যেমন পাণ্ডবরা রাজ্য হারালেন, স্ত্রীকে অপমান হতে দেখলেন, বনবাসেও গেলেন, কিন্তু কখনো ভগবান কৃষ্ণকে হারাননি। শ্রীকৃষ্ণ ছিলেন তাদের জীবনের সত্য আশ্রয়, যিনি যুদ্ধের সময় রথের সারথি আর শান্তির সময় আত্মার চালক। যথার্থ তরণথিয়া তিতির বা মিথ্যা পতিতা। যাকে আমরা সত্য ভাবি তা যদি মিথ্যা হয়, এই লাইনটি যেন পুরো মানব জীবনের আয়না। আমরা যা বিশ্বাস করি তা যদি ভুলও হয়, আমাদের স্থিতি, অনুভব, উপলব্ধি সব যদি এক প্রকার মায়া হয়, এই ভাবনাটা ভয়ঙ্কর কিন্তু বাস্তব। ধৃতরাষ্ট্রের জীবনটাই ছিল এই আত্মপ্রবঞ্চনার প্রতিচ্ছবি। তিনি ভেবেছিলেন দুর্যোধন শক্তিশালী, ভীম দুর্বল। ভেবেছিলেন রাজ্য আমার ছেলেদের প্রাপ্য। ভেবেছিলেন শ্রীকৃষ্ণ কূটনৈতিক। কিন্তু শেষ জীবনে তিনি চোখে না দেখতে পেলেন যা তিনি সত্য মনে করতেন তা ছিল নিছক মিথ্যা। একজন মানুষ যখন সত্যকে নিজের সুবিধা অনুযায়ী ব্যাখ্যা করে, তখন তার স্থিতিও মিথ্যায় পরিণত হয়। স্থিতি তখন আর শিক্ষাই দেয় না, বরং ভ্রান্তি তৈরি করে। জ্ঞানীরা মিথ্যাকে কি গ্রহণ করেন? এই শেষ অংশ আমাদের চরম আত্মসমালোচনার দিকে নিয়ে যায়। জ্ঞানীরা কি কখনো মিথ্যাকে গ্রহণ করেন? না, করেন না। তারা জানেন যে অনুভবই হোক না কেন, তা যদি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়, তবে সেটা মিথ্যা। তারা সত্য বোঝেন, দেহ নয়, আত্মা চিরন্তন, ভোগ নয়, ত্যাগেই শান্তি, শক্তি নয়, ভক্তিতেই মুক্তি। যেমন বিদুর ছিলেন ধৃতরাষ্ট্রের ভাই। তিনি রাজসভায় দাঁড়িয়ে সব সত্য বলে ফেলেছিলেন। অন্যায় হচ্ছে, পাণ্ডবরা অধিকারচ্যুত, দ্রৌপদীকে অসম্মান করা হচ্ছে। তিনি সত্যকে গ্রহণ করলেন, মিথ্যার সঙ্গে আপোষ করলেন না। রাজ্য ছেড়ে বনবাসে গেলেন, কিন্তু আত্মা রক্ষা করলেন। এই শ্লোক আমাদের সামনে রাখে এক বিশাল প্রশ্ন। আমরা কি সত্যের পেছনে ছুটছি, নাকি নিজের গড়ে তোলা মায়ার ভেতরেই হারিয়ে যাচ্ছে? আমরা যা ভাবছি তা কি সত্য? যা স্মরণ করছে তা কি ঈশ্বরের আশ্রয় তৈরি? আমরা যাকে নিজের আশ্রয় ভাবছি, সে কি আসলে চিরন্তন? এই শ্লোক আমাদের ডাকে ভগবানের স্মরণে ফিরে আসার জন্য, যেখানে সত্য চিরন্তন, যেখানে স্থিতি পবিত্র, যেখানে আশ্রয় কখনো ভেঙেই পড়ে না। এই শ্লোক শুধু একটি দার্শনিক উচ্চারণই নয়, এ এক চেতনা জাগরণ, যা শুরু হয় ভক্তির ভিতর দিয়ে আর শেষ হয় ঈশ্বরের চরণে পৌঁছে। তো আজ আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সেই অমূল্য শ্লোকগুলোর একে একে ব্যাখ্যা করলাম, হৃদয়ে গেঁথে নিলাম সেই চিরন্তন সত্য। ভগবানেই এই সৃষ্টি, ভগবানেই লয়, ভগবানেই পেছনে দাঁড়িয়ে থাকা সেই অদৃশ্য শক্তি, যিনি সমস্ত প্রশ্নের উত্তর আর সমস্ত দ্বিধার নিঃশব্দ সমাধান। আজ এই কথাগুলো শোনার পর হয়তো কেউ ভাবছে এসব শুধু পুরাণ, জীবনের বাস্তবতা তো অন্য। তবে মনে রাখবেন, বাস্তবতা কখনো বাহ্যিক জগতেই নয়। বাস্তবতা হলো আপনার চেতনা। যেভাবে আপনি জীবনকে দেখেন, আপনি কাকে বিশ্বাস করেন আর কি নিয়ে বাঁচতে চান, এই শ্লোকগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা জীবনে যা কিছুকে সত্য মনে করি, তা যদি ঈশ্বর চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে সেটা এক মায়াবী সত্য, যার কোনো ভিত্তি নেই, কোনো স্থায়িত্ব নেই। আমরা প্রতিদিন সময় দিই অর্থ উপার্জনে, সামাজিক স্বীকৃতি পেতে। লোকে কি ভাববে সেটা ভাববে, কিন্তু কখনো কি একবার বসে নিজের হৃদয়ের কাছে প্রশ্ন করেছি, আমি কে, আমি কেন এসেছি, আর আমি কোথায় যাচ্ছি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই তো শুরু হয় ভক্তির যাত্রা। এই উত্তর খুঁজতেই তো পার্বতী তপস্যা করেছিলেন, ভীষ্ম সমস্ত জীবনে ব্রহ্মচর্য পালন করেছিলেন, বিদুর রাজপ্রাসাদ ছেড়ে মহর্ষিদের আশ্রমে আশ্রয় নিয়েছিলেন। আমরা যদি অন্তত কিছুটা সময় দিই এই চিন্তাকে, তাহলে আমাদের জীবনের পথ বদলে যাবে। আমরা মাটির দিকে নয়, আকাশের দিকে তাকাবো। আমরা অন্যের দোষ নয়, নিজের আত্মাকে দেখব। আর তখনই জীবনে আসবে এক অন্য রকম শান্তি, যা না পাওয়া, না হারানো, না আবেগে, না ভয়ে, কেবলমাত্র ভগবানের স্মরণে। শেষ কথা এই জীবনে যদি কিছু সত্য হয়, তবে তা হলো ভগবানের প্রতি নির্ভেজাল প্রেম। এটাই শেষ সত্য, চূড়ান্ত প্রেম, পরম গতি।
ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সবকিছু ছেড়ে আমার শরণে এসো, আমি তোমার সব দুঃখ পাপ দূর করব, ভয় করো না। এই বাণী শুধু শব্দ নয়, এ এক অদৃশ্য আশ্বাস যা যুগে যুগে মানুষকে আধার থেকে আলোয় নিয়ে গেছে। চলুন আমরাও সেই আলোর দিকে হাঁটি, ভগবানের স্মরণেই বাঁচি, তার গুণগানে জীবন ধন্য করে। কারণ তিনি আছেন বলেই এই জীবন, এই জগৎ, এই প্রেম সবকিছুই অর্থপূর্ণ। আজকের ভাগবত পুরাণ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।